বাস্তবকে এড়াইয়ে চলা যায় না। বাস্তবকে যদি এড়াই চলতে পারত তাহলে ইসকনের একজন সন্ন্যাসী তাকে জেলে ভরতে পারত? হয় এটা হয় কোনোদিন? সে কার কি ক্ষতি করেছে? কি করেছে জীবনে? কার কি ক্ষতি করেছে? তার পক্ষে একটা উকিল দাঁড়াতে দেবে না। পৃথিবীতে আছে নাকি এই আইন কোথাও? আছে? এত বড় জানোয়ার হয় কোনোদিন? তাহলে বাস্তব, একে বলে বাস্তব। বাস্তব বাদ দিয়ে হরে কৃষ্ণ হয় না, এটা মনে রাখতে হবে। এখন তোমার পেট ব্যথা উঠলি ওই জিনট্যাক খাতেই হবে নাকি? হ্যাঁ, পাতলা পায়খানা হলি সেলাইন ঢুকোতেই হবে না, ঢুকোবে না? আমি হচ্ছে এইরকম ধার্মিক, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এখনো হুঁশিয়ার হও, তাই নাহলে বাস্তব খুব কঠিন। সামনের দিন আরো কঠিন, বাস্তব ভীষণ কঠিন। আসতে তাই নাহলে একজন পশ্চিম বাংলার মন্ত্রী সে বলতে পারে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্ভাগা। কেউ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, কেউ হিন্দু নিয়ে জন্মগ্রহণ করে। তাই আল্লাহ সব জায়গা দিয়ে কাটিয়ে ফাটিয়ে ফাঁক করে পাঠালো, তোমার ওই আগাডা কাটিয়ে পাঠাই নাই কেন তোমার? তাহলে বুঝতাম যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিস, সব তো মানুষ হয়ে জন্মগ্রহণ করিস, পরে নুনুরা মাথা কাটিয়ে ফেলাইছ। কাটছো কেন? খারাপ কথা কইছি নাকি? আমি সোজা কথা কোয়া মানুষ। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। মানুষকে যদি ভালো না বাসা যায়, মানুষকে যদি প্রেম না দেওয়া যায়, মানুষ যদি খুন করতে হয়, সে ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। মানুষকে ভালোবাসো, মানুষকে বুকে আঁকড়ে ধরো, মানুষের সেবা করো, সবার সঙ্গে সবার বিকাশের জন্য তুমি এগিয়ে যাও। তাহলে গীতায় কি বলেছে? সেই কথাগুলোই বলেছে। বিশ্ব মানবের কল্যাণের কথা বলেছে গীতায়। কখনো কোথাও হিন্দু শব্দ উচ্চারণ করে নাই। ভাগবতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই, মহাভারতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই। এর নাম সনাতন ধর্ম। বিশ্ব কল্যাণের জন্য একমাত্র যদি একটা ধর্ম থেকে থাকে তার নাম সনাতন ধর্ম, তার নামই সনাতন ধর্ম। চ্যালেঞ্জ করি, আমার সামনে এসে বসুক পৃথিবীতে কে আছে কোন ধর্মের। এত বড় চ্যালেঞ্জ করলাম আমার গুরুকে সঙ্গে রেখে, চিৎকার হয়ে পড়বে। বসুক না, আছে আমার সব পড়া আছে, কোরআন, পুরাণ, বাইবেল। তুমি যেটা নিয়ে আসবা সেইটা নিয়ে আমি লড়বো তোমার সাথে। ত্রিপিটক, তারপরে শিখ ধর্মের কি যেন একটা বড় গ্রন্থ, ওই যে আরে না, শিখ ধর্মের কেউ মনে করতে পারতিস না। এগুলো গ্রন্থ সাহেব। তবে শিখ ধর্ম অনেক সাম্যবাদী ধর্ম। ওরা কিন্তু এইরকম কোনো রকম কোনো হিংসার কথা কখনোই বলে না। মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে ব্যথা দিয়ে কোনোদিন ধর্ম হতে পারে না, সে যে ধর্মই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক। আমরা আগে মানুষ হয়েছি, কেউ আমরা ব্রাহ্মণ হয়েও জন্ম নেই নাই যে পৈতে একেবারে ভিতরের দিয়ে এরকম মোটা পৈতে দিয়ে ভগবান ফাটাইছিল, তাও না, নাকি? 9টা গুণ জাগলি ব্রাহ্মণ হয়, সে মুসলমানও হতে পারে 9টা গুণ জাগাইয়ে। কিডা কইছে আপনার দ্বারে? ওরে কপাল, 5 নম্বর আয়াতটা পড়িয়ে দেন। হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আপনি পড়েন নাই কোরআন? আমার কাছে আছে, কই না খালি গন্ডগোল বাঁধার বইতে। এই যে একটা কইয়ে ফেললাম, আমার কাছে কোরআন আছে। সে কোরআন আজ থেকে 30 বছর আগে 21,000 টাকা দিয়ে আনছি। ও গরু না খালি দেবে না আপনারা কেউ, বুঝতে পারছেন? যেটা মাদ্রাসায় পড়ানো হয়। ফাজলামি নাকি আমার সাথে? আস্তে, আপনি কথা কবেন না, আপনার কথা আমি শুনিয়ে কথা কব না, আপনি আমারে শিখই দেবেন না। আস্তে না, শিখই দিলে আমি তা কব না। আমি যা কব আমার জ্ঞানের থেকে করছি, সবাই ঠিক পাচ্ছে। তাহলে আপনি আমারে শিখই দেবেন কানে কানে কানুমন্তর, তা কব কেন? হরি বল, তাই না?
জয় হরি বল। তাহলে এই যে আস্তে আস্তে সবাই বসো, সবাই বসো, সবাই বসো। আমরা বলবো বিশ্ব শান্তির কথা। ঠিক আছে, সবাই ওখানে বসো, যাও। জয় হরি বল। তাহলে আজকে গীতা দিবস, আজকে গীতা গ্রন্থ দান করবেন, গীতা গ্রন্থ দান করবেন। একজন ভক্ত এসেছেন, যাও আসুন, আপনারা আসুন, গীতা দেন। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভারতবাসী, আমরা সবাই থাকবো পাশাপাশি। আমরা হিংসা ছড়াবো না, আমরা সবাইকে বুকে জড়িয়ে ধরে সবাই শান্তির গান গাইব। সবাই মিলে একটা উলুধ্বনি হরিধ্বনি দিন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বল। আজকে গীতা দিবসে গীতা দান করছেন এবং গীতা আমাদের রাখা আছে কমিটির কাছে। যদি কেউ গীতা গ্রন্থ নিতে চান ওখান থেকে নিতে পারবেন। আরে তোমরা এই জায়গায় জড়ো হয়ে না, ওই দিক দিয়ে বসো। হরি বল। জয় রাধে। হরি বল। কমিটির কয়েকজন গিয়ে বলছে আমরা তো গান্ধারী কৃষ্ণ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমি বললাম আজকে যে পালা গাবানে সে পালা কোনোদিন হয় না, এই জায়গা চুপ করে থাকেন। জয় রাধে। হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় জয় গীতা পিতা একবার হরি হরি বল, হরি বল। হরি বল। ঠিক আছে, বলে দিয়েছি, যান ধরো। সবাই বসো, ফাঁকা জায়গা অনেক আছে। জয় রাধে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। টোনটা এখনো বেশি আছে, একটু টোন কমিয়ে দাও বক্সে, বক্সে একটু টোন কমিয়ে দিয়ে একটু ভলিউম দিয়ে দাও। বেহালায় টোন আছে বেশি। তুমি কোথায় কি করছো? টোন কমাও বেহালায়। হ্যাঁ, এবার ভলিউম দাও একটু। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, আমারটা টোন একটু কমাইছো, একটু ভলিউম দাও। জয় রাধে। চেক, একটু রিভাইভ দেবা। চেক চেক। হ্যালো, টোন বেশি আছে এখন। আমারটাই তুমি টোনে হাতই দাও নাই বক্সে, তুমি সুইচই খুঁজে পাও নাই এখন, পাও নাই এখন, আর সে জায়গায় হাত পড়ে নাই। আরে বগলে হচ্ছে কেতু কেতু, মাথা চুলকলি কেতু কেতু করে, বোঝে না, উনি অন্য জায়গা দিয়ে টিপে পাঠাচ্ছে। এত ফাইন মাইক, মাইক একদম এক্সেলেন্ট মাইক, নিঃসন্দেহ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক চেক। ওই যে করকরে একটা ভাব না, ওইটা হচ্ছে টোনের থেকে আসে। চেক চেক। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। ঠিক আছে, ক্যাল ক্যাল করে না উঠলি হবো। দাও, বাড়ি দাও। প্রশ্ন করেছে, তার দুটো প্রশ্ন আমার ঘরে গিয়ে কমিটির লোকে বলে আসছে। তাই তো, পাপ আর পুণ্য
আর নিতাই গৌরের যে সন্ন্যাস আর গৃহবাস। আরও বেশি জুড়িছে কি, যে একই মানুষ যদি হয় তাহলে মানুষের ধর্ম ভিন্ন ভিন্ন কেন, মানুষের একটা ধর্ম হবে, সে ধর্ম কি? তাহলে পালা আলাদা আছে তো নাকি, না সেই গান্ধারী শ্রীকৃষ্ণ আছে? হরিবল। শোনেন, 5টা ইউনিভার্সিটি থেকে সম্বর্ধনা আপনাদের আশীর্বাদে তো এমনি দেয় নাই, বিভিন্ন বিদেশে। তুমি ঠিক করতে পারলে না রে বাবা, সেই জায়গা হাতই পড়ে নাই তোমার। আপনাদের আশীর্বাদে এই কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য দেশ বিদেশে নিয়ে যায়। সেদিনও আমরা লন্ডন থেকে এলাম, আপনারা দেখেছেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের উপরে কবিগান হবে। কোথায় কোন বিষয় হবে এটা তো নির্ধারণ থাকে না। না, যারা ক্যাসেট ট্যাসেট মুখস্থ করে গায় ওরা আবার ওই বাজতে পারে না। আমরা তো ক্যাসেট মুখস্থ করা কবি না, আমরা গুরুর সঙ্গে ঘুরেছি। সেই পাগল বিজয় সরকার, শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, আমার গুরুদেব। বড় বড় কবিদের সঙ্গ করেছি, শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়, যারা নাম করা কবি ছিলেন। এক এক জায়গায় গিয়ে এক এক রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। হরিবল। ও হয়েছে চাষি, ও প্রথমেই ভুল করেছে একটা, বলছে আজকে গুরু শিষ্যের আলোচনা। কে বলছে? তুমি কি আমার শিষ্য নাকি? আমি তোমার গুরু, দীক্ষা নেছো? ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎজননী মা শান্তি সত্য ভামার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, টোনটা একটু বেশি আছে, টোনটা। যারা এখানে মাতৃ আরাধনায় ব্রতী হয়ে যে কমিটি আজকে সনাতনী সংস্কৃতি রক্ষা করবার জন্য তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এখানে সনাতনী সংস্কৃতির একটি শ্রেষ্ঠ অঙ্গ কবিগানের আয়োজন করেছেন, আমি সেই কমিটির সমস্ত সদস্যবৃন্দকে, সদস্যা যারাই আছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা জানেন আজকে গীতা দিবস। শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বে এখন সমাদৃতা। গীতাজ্ঞান হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হোক না যে কোনো ভাষাভাষী, যে কোনো ধর্মের পিয়াসী, গীতাজ্ঞান সবার জন্য। গীতায় কোথাও লেখা নেই, ভগবান কোথাও বলেননি আমি হিন্দুদের জন্য শুধু এই গীতা উচ্চারণ করিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই গীতা জ্ঞান নিজেও লাভ করে ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। গীতা সর্বকালের বর্তমান। আমরা যেমন বলি না, আরে বাবা টোনটা বেশি আছে, বললাম তো তোমাকে, টোনটা যখন একটু কমাবে ভলিউমটা একটু দেবে, এটা নিয়ম। টোন থাকলেই ক্যালক্যাল ক্যালক্যাল করে উঠবে, একটু কমবে, বেশি না। কি বলতে গেলাম? গীতা কি কোন লাইন নিয়ে বলতেছিলাম? এই অসুবিধা হয়ে যায় না, এত মুখস্থ কথা না। হ্যাঁ, যে আমি মুখস্থ করে আসছি তাই ঝাড়িয়ে যাচ্ছি, তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, সর্বকালের বর্তমান। কাল কয়টা?
তিনটে কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বকালের বর্তমান। তার মানে কি কোনো কোনো সময় আমরা বলি যে ওটা আগে দরকার ছিল, এখন আর দরকার হয় না, ও বাদ দে তো, কথা কই না, স্যার ও সমস্ত পুরানো কথা বাদ দে। কিন্তু গীতা জ্ঞান এমন জ্ঞান, অনাদিকালের বর্তমান, যখনই মানব জাতি আসবে পৃথিবীতে প্রত্যেকের প্রয়োজন। একেই বলে অনাদিকালের বর্তমান। যে জন্ম নেবে তারই লাগবে। আর এই গীতাজ্ঞান সম্পর্কে পাগল বিজয় সরকার একটা গান লিখেছেন। প্রথমেই লিখেছেন, গীতা শাস্ত্র ব্রহ্ম অস্ত্র একমাত্র সংসার সংগ্রামে। তোমাকে সংসার করতে গেলেও, সুসংসারী হতে গেলে নিষ্কাম কর্মের দ্বারাই কিন্তু ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্ম য করতি সন্ন্যাসী চ যোগী চ নচাক্রিয় নিরগ্নি। মানে সংসার ফেলেই যে চলে যেতে হবে তোমাকে, এমন কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন? এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনের কাছে। অর্জুনকে লক্ষ্য করে সারা বিশ্ববাসীর কল্যাণের তরে এই কথাগুলো ধরে রাখা হয়েছে, মহাভারতের একটা পার্ট। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতা আমার হার্ট, গীতা আমার হৃদয়ং পার্থ। হে অর্জুন, এই গীতা আমার হৃদয়। আর কোনো শাস্ত্রের কথা বলে নাই, কোনো শাস্ত্রের কথা বলে নাই যে আমার হৃদয় রামায়ণ, আমার হৃদয় মহাভারত, আমার হৃদয় কালিকা পুরাণ, আমার হৃদয় ভাগবত, কিচ্ছু বলেনি। গীতা মে হৃদয়ং পার্থ। আপনারা বলতে পারেন আমরা তো সনাতন ধর্মের হিন্দু মানুষ, তাই গীতারে একেবারে মাথায় তুলতেছি, অনেকে ভাবতে পারে। না, এই গীতা সম্পর্কে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, তিনি তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার, কি গ্রন্থ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার গ্রন্থে তিনি উল্লেখ করে, দয়া করে কথা বলবেন না আপনারা, আমাকে নিয়ে আসছেন যখন, সময় আমার বাড়ি কম, গান গাওয়ার সময় আমি পাই না এখন, কিন্তু আনছেন যখন চুপচাপ করে শোনেন, কয়টা কথা কয়ে যায়, আপনার ভবিষ্যতে কাজে আসবে। 65 বছর বয়স, আর কবে চোখ বসবো হয়ে গেল। তা এক একজন ঢোকে আর কয়, শরীরটা যেন খারাপ হয়ে গেছে, তোমার বয়স কত? 65 পর্যন্ত আসবা, তারপরে তুমি তো 35 বছরের বাচ্চা, বাছুর, আসো 65 পর্যন্ত, আর আমার সাথে গড়বা 3 দিন ঘুরলি তুমি এমনি বমি অতি অতি বাড়ি আসবা। কি যেমন 3 দিন খালি গড়বা, কাজ করতে হবে না, তোমারে খাবার দেবো সময় মতো। কবার না, কালকে আমার বৌরি নিয়ে একটু বেরোইছিলাম, কয় আজ যাবো না তোমার সাথে, কয় ক্ষমা করো আর যাবো না, বুঝেছেন? কয় মাজা টাজা দড়িয়ে গেছে, আর পাচ্ছি না, আসবা বলে আমার সাথে, আমি কি ওরি বেড়াই দেখ পা। ওই একেবারে সকালবেলা কালনা থেকে রওনা হয়ে এইবার ঘুরতে, সব চক্কর দিচ্ছি সব জায়গা, কাম সারা। আর ওই 1 কুইন্টাল 2 কেজি ওজন, বসিয়ে থাকার কায়দাও নাই। বুঝিয়ে দেখো, আমার সাথে একটু ঘুরিয়ে দেখো, তাহলে ঠিক পাবানি, কায়দা আছে। বসো। তা না, মাস্টার মানুষ তো, টিচারই করতে করতে ওই চেয়ারে বসে থাকতে থাকতে ওইরকম হয়ে গেছে আর কি। নড়াচড়া তো কম পড়ে না, ঠিক না? জয় হরি বল। এইবার প্রাক্তন প্রধানমন্ত্রী কোথাকার, ফ্রান্সের, নাম কি মিস্টার দগল। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, অথেন্টিকতা নিয়ে ছাড়া ওই গাঁজাখুরি গল্প দিয়ে আমি কবি গান গাই নাই কোনো দিন, গাবও না কোনো দিন। যেদিন বুঝেছি যে এই যে ধরা সতীর স্তন কাটিয়ে শিব নেছে, এটি হয় নাকি? মাইয়া গিয়ে স্তন কাটিয়ে নেবে কেন? আমি আর ওই গল্পই কই না, এটা আমার বিরক্তি মনে হয়েছে।
আগে খুব কয়ে টয়ে কাঁদিয়ে পড়তাম, গড়ই টড়ে পড়তাম। যেই বোঝা দিছি ওটা আমি আর কই না, কাটতি আর জায়গা পালো না, কয় তোমার স্তন কাটিয়ে দাও তাহলে চাল দেব। এটা আমার আমার বিবেকে বাদিছে, বল হয় নাকি? কেটা লেখছে ভগবান জানে, কাটছিল কিনা তাও আমি জানি না, আর জানলেও আমার দরকারই নাই, ও কব না আমি। ওই কয়ে কান্দে আমি কবি গান গাইয়ে টাকা নেব না। তোমরা কও কয়ে বেড়ে গিয়ে। হ্যাঁ, আমি হচ্ছে এইরকম মানুষ, ধার্মিক কিন্তু বাস্তববাদী ধার্মিক, বাস্তবের সঙ্গে আমার মিল থাকতে হবে।